2025 সালে গরমের দুপুর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হাজারো ছাত্রছাত্রীর সামনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যার নাম শুনলেই পুরো পৃথিবী কেঁপে ওঠে, স্টিভ জবস। এবং তিনি বললেন, আজ তোমাদের সামনে আমি কোনো বড় বিজ্ঞানী হয়ে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি একজন সাধারণ মানুষ হয়ে, যে জীবনে বারবার পড়ে গেছে, বারবার হারিয়েছে, আবারও দাঁড়িয়েছেও। তার বক্তৃতার ছিল 3টি গল্পর ভরা, কিন্তু শুধু গল্প নয়, জীবনকে বদলে দেওয়ার 3টি গভীর শিক্ষা। গল্প 1, জীবনের বিন্দুগুলো পরে গিয়েও যুক্ত হয়। স্টিভ জবস বললেন, আমি কলেজে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তিনি নিয়মিত ক্লাস বাদ দিয়ে যেতেন সেই ক্লাস যেখানে তার আগ্রহ ছিল, যেমন হাতের লেখার নকশা শেখার ক্লাস। সেদিন মনে হয়েছিল এগুলো শিখে জীবনে কী লাভ, কিন্তু কয়েক বছর পর যখন তিনি মেকানিক্স কম্পিউটার তৈরি করলেন, তখনই এই হাতের লেখা শেখার অভিজ্ঞতা দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম সুন্দর ফন্ট ব্যবহার কম্পিউটার। তিনি বললেন, তুমি সামনে তাকিয়ে জীবনের বিন্দুগুলোর অর্থ খুঁজে পাবে না, কিন্তু যখন পেছনে ফিরে দেখবে, একদিন সব বিন্দুই একসাথে যুক্ত হয়ে যাবে। শুধু বিশ্বাস রাখো, যে পথেই যাচ্ছ সেটাই কোনো না কোনোভাবেই তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। প্রথম শিক্ষা, জীবনের সামনে তাকালে অর্থহীন মনে হয়, কিন্তু পেছনে তাকালে সব অর্থ পরিষ্কার হয়ে যায়। গল্প 2, ভালোবাসার এবং হারানো। স্টিভ জবস বললেন, আমি যে কোম্পানি তৈরি করেছিলাম, অ্যাপেল, 25 বছর বয়সে, যার মূল্য ছিল শত কোটি টাকা, সেই কোম্পানির থেকেই আমাকে বের করে দেওয়া হলো। ভাবতে পারো, নিজের তৈরি কোম্পানি থেকেও তাকে বের করে দেওয়া হলো। কিন্তু তিনি ভেঙে পড়লেন না, কারণ তিনি তার কাজকে সত্যিই ভালোবাসতেন। অ্যাপল থেকে বেরিয়ে তিনি তৈরি করলেন নেক্সট নামের কোম্পানি, আর তৈরি করলেন অ্যানিমেশন স্টুডিও পিক্সেল, যেখান থেকে জন্ম নিল ইতিহাসের প্রথম সম্পূর্ণ কম্পিউটারে নির্ভর অ্যানিমেশন চলচ্চিত্র টয় স্টোরি। কয়েক বছর পর অ্যাপল বড় সংকট পড়ল। তারা আবার দেখে নেয় স্টিভ জবসকে, তিনি নিজ কোম্পানির প্রধান হিসাবে। জবস বলেছিলেন, যদি আমাকে অ্যাপল থেকে বের করে না দেওয়া হতো, তাহলে আমি কখনোই নেক্সট বা পিক্সেল তৈরি করতে পারতাম না। দ্বিতীয় শিক্ষা, জীবনে তুমি হারবে, কিন্তু যদি তোমার কাজের প্রতি ভালোবাসা সত্যিকারে হয়, তবে সেই হারাটাই তোমাকে নতুন পথ দেখাবে। গল্প 3, মৃত্যুর সামনে এলে জীবন বদলে যায়। স্টিভ জবসের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে যায়। তিনি বলেন, একদিন আমি জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। ডাক্তার বললেন 3-6 মাসের বেশি বাঁচব না। সেই রাতে তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে বুঝলেন, পৃথিবীতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু পরের দিন নতুন রিপোর্ট দেখা গেল তার ক্যান্সারের সারানো সম্ভব। তিনি বললেন, প্রতিদিন সকালে আয়নার তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করো, তুমি আজই জীবনের শেষ দিন হয়তো, তাহলে কি আমি আজ যা করতে যাচ্ছি সেটাই করতাম? এই প্রশ্ন তাকে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তৃতীয় শিক্ষা, তোমার সময় সীমিত, তাহলে অন্যের জীবন নকল করে বাঁচো না, নিজের হৃদয়ের কথা শুনো। শেষ কথা, সবচেয়ে শক্তিশালী লাইন স্টিভ জবস তার বক্তৃতার
শেষ করেছিলেন একটা বাক্য, যা আজও কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে। ক্ষুধার্তের থেকে সরল থেকো, অর্থাৎ জ্ঞান অর্জনের তৃষ্ণা হারিও না। চেষ্টা করতে কখনো ভয় পেও না। পৃথিবী বদলায় তারাই যারা নিজের স্বপ্নের জন্য পাগলের মতো লড়ে যায়।